তখন দুপুর। ফুপুর বাড়িতে কেউ নেই, সবাই পাশের বিয়ে বাড়ির উৎসবে গেছে। আমি খালি গায়ে পাটি বিছানা চৌকিতে শুয়ে আছি, গরম লাগছিল, পরনে তাই শুধু লুঙ্গি। হঠাৎ পাশের দরজা দিয়ে শেলি ঢুকলো ঘরে। আমার এক আপার বান্ধবী শেলি, আমার সমবয়সী, সেও বেড়াতে এসেছে এখানে। তো গতকাল থেকে ওর সাথে অনেক দুষ্টুমি করেছি, আমার সাথে টাঙ্কি মারছে ক্ষণে ক্ষণে। চেহারা সুরত মোটামুটি ভালো, সমতল বক্ষ টাইপ মেয়ে, মানে বুকটা বেশি উঁচু না আর কি, এই জন্য প্রতি আমার আগ্রহ একটু কম। কলেজে পড়ে অথচ বুকে কিছু নেই, তাই টাঙ্কি পেয়েও আমি তেমন পাত্তা দিচ্ছিলাম না। এ মেয়ের কাছ থেকে কিছু পাওয়ার নাই মনে মনে ভাবলাম আর কি। কিন্তু শেলি আমার পিছু ছাড়ছে না, যেখানে যাই সেখানেই হাজির হয়, সবার সামনেই ফাজলামি করে, টিজ করে আমাকে। তা আমার খুব সংকোচ হয় সবার সামনে। আমি খুব ভদ্র এমনিতে লোক সমাজে, কিন্তু এখন যেই সে উকি দিল এখানে, আমি বিরক্ত হলাম না, কারণ এখন আমি একা। তো সে চৌকির পাশে এসে দাঁড়ালো, জিজ্ঞেস করলো, কি ঘুমাচ্ছ নাকি? বললাম চেষ্টা করছি। তখন সে বলল, আমারও ঘুম পাচ্ছে, ওইখানে হইচই থেকে পালিয়ে এসেছি। আমি বললাম ভালো করেছো। তো সে বলল, তুমি ওইদিকে সরো। আমি বললাম, এখানে আমার পাশে শোভা নাকি? তখন সে বলল, অসুবিধা আছে নাকি? আমি বললাম যে কেউ দেখলে কি মনে করবে? তখন সে বলল, কি মনে করবে? আমি বললাম যে খারাপ মনে করবে না? তখন বলল, কি খারাপ? আমি বললাম, ছেলে মেয়ে একসাথে শুলে খারাপ বলবে না? তখন সে বলল, আমরা কি খারাপ কিছু করতেছি নাকি? আমি বললাম না। তখন সে বলল, তাহলে? আমি বললাম, আচ্ছা শো। তখন সে বলল, দাঁড়াও, দরজাটা বন্ধ করে দিয়ে আসি। আমি বললাম আচ্ছা। তখন দরজা বন্ধ করে আমার পাশে লম্বা হয়ে শুয়ে পড়লো সে। তখন সে আমাকে জিজ্ঞেস করে, তোমার খালি গা কেন? আমি বললাম যে গরম লাগে তাই। তখন সে বলল, আমারও তো গরম লাগে। তা আমি বললাম, তুমি খালি গা হইতে পারবা না। তখন সে বলল, কেন পারবো না? আমি বললাম, মেয়েরা খালি গা হতে পারে না। তখন সে বলল, কে বলছে? আমি বললাম যে আমি বলছি। তখন সে বলল, তুমি কখনো খালি গা মেয়ে দেখোনি? আমি বললাম না। তখন সে বলল, আজ দেখবে? আমি বললাম, দেখবো। সে বলে যে আমি, দাঁড়াও আমি জামা খুলে ফেলতেছি। তখন আমি বললাম যে, এই বলো কি, কেউ এসে পড়লে? তখন সে বললো, আসবে না, আমার খুব গরম লাগছে, তোমার লজ্জা লাগলে তুমি অন্যদিকে ফিরে থাকো। তখন আমি বললাম যে না ঠিক আছে, আমি দেখবো। তখন সে বললো, কি দেখবে? বললাম, তোমার শরীর। তখন সে বললো, আমার শরীর দেখার কিছু নাই, তোমার মতোই। আমি বললাম, তবুও দেখবো আর কি। তখন একটানে কামিজ আর সেমিজ খুলে ফেললো শেলি। আমি চুপচাপ তাকিয়ে আছি, সে মিটিমিটি হাসছে, একটু লজ্জাও পাচ্ছে। তাকে দেখে আসলে ওর বুকে স্তন এখনো পুরোপুরি গজায়নি, শুধু বোটাটা একটু উঁচু হয়ে আছে, চোখা মতো। এই যে একটু উঁচু হয়ে থাকা, সেটাই আবার আমার গায়ে একটা গরম অনুভূতি এনে দিল। উত্তেজনা এসে ধনটাকে টান টান করে দিল, তো লুঙ্গিটা তাবু হয়ে যায় আর কি, এমন অবস্থা। তা আমি বললাম যে, সালোয়ার খুলবা না? তখন সে বললো না। বললাম, কেন? তখন সে বললো, তুমি তো লুঙ্গি খোলো নাই। তখন আমি বললাম, আমি খুলে ফেলবো এখন। তখন সে বললো, আগে খোলো। তেই খুললাম। এটা বলে আমি লুঙ্গি নামিয়ে দিলাম, চিত হয়ে ধন খাড়া হয়ে করে শুয়ে রইলাম। তো শেলির চোখ তো ছানা পড়া। তখন সে আমাকে বললো, এই তোমার ওইটা এমন খাড়া হয়ে আছে কেন? আমি বললাম, আমি কি জানি, আমার তো এমনই থাকে, এবার তুমি খোলো। তখন সে বললো, না আমি খুলবো না। আমি বললাম, কেন? সে বললো, আমার লজ্জা লাগে। আমি বললাম, তোমার নিচে তো কিছুই নাই, লজ্জা কিসের? তখন সে বললো, নিচে সব আছে। আমি বললাম, কি আছে? সে বললো, কি আছে তোমাকে বলতে হবে নাকি, বেয়াদব ছেলে? আমি বললাম, দেখো তুমি আমারটা দেখেছো, আর তোমারটা দেখাবে না? আমি কাপড় পরে নিচ্ছি বললাম আর কি, যে মানে আমার ভাব করলাম যে তুমি যদি না দেখাও তাহলে আমি লুঙ্গি পরে নিচ্ছি আর কি, লুঙ্গিটা। তখন সে বলল,
আরে রাখো, তুমি এত রাগ করো কেন? আমি বললাম তাহলে খোলো। তখন সে বললো খুলছি। তো খুলতেই দেখা গেল ওর নিম্নাঙ্গে হালকা বালে ঢেকে আছে, কোকড়া বাল। বালের জন্য জনি দেখা যাচ্ছে না। আমার ধন আরো খাড়া হয়ে টান টান হয়ে গেল। ইচ্ছে হলো ছাপিয়ে পরে ঢুকিয়ে দেই। তো কাম জ্বালা শুরু হলো, কিন্তু শেলিও জ্বলছে। তখন সে আমার নাম ধরে ডাকলো, মানে সে বললো আর কি, এই অরূপ। আমি বললাম কি? আসো আমরা ছোঁয়াছুঁয়ি করি। আমি বললাম কেমন? সে বললো তুমি আমার জিনিস ধরবে আর আমি তোমারগুলো। আমি বললাম মজা হবে তো। তো দুজনের কাছাকাছি আসলাম। আমি ওর বুকের ছোট ছোট দুটি টিলায় হাত বুলালাম, শক্ত মতো ডিবি। ওটার জায়গাটা চোখা। আমি 2 আঙ্গুল দিয়ে টিপলাম। সাইজে জলপাইয়ের চেয়েও ছোট। ছেলে ইশারায় বললো হ্যাঁ চুমু খেতে। আমারও লোভ লাগলো। 17 বছর বয়স আমার, কখনো খাইনি এরকম কিছু। আমি ঠোঁট দুটো নিয়ে গেলাম ওর স্তনের কাছে, জিভা দিয়ে চেখে দেখলাম। নোনতা লাগলো, খামের গন্ধ গায়ে, তবু ভালো লাগছে। চুমু খেলাম চূড়ায়, ছোট চূড়া, পুরোটা একসাথে মুখে নিয়ে নিলাম। চুষতে গিয়ে দেখি যা ভেবেছি তার চেয়ে অনেক বেশি মজা। বদলিয়ে বদলিয়ে খেতে লাগলাম ডান্নার বাম স্তন। শেলি কাম উত্তেজনায় সাপের মতো মোচড়াতে লাগলো। আমার মাথাটা চেপে ধরেছি 2 হাতে। আমি ওর গায়ের উপর চড়লাম। দুজনের যৌনাঙ্গ এবার ঘষা খাচ্ছে পরস্পরের সাথে। তা আমার খাড়া লিঙ্গটা ওর জনি দেশে কোত্তা দিতে লাগলো। আমি চোষার সাথে সাথে কোমরে ঠাপ মারতে লাগলাম। আমি তখনও শিখিনি কিভাবে একটা মেয়েকে ঢোকাতে হয়, ছুটতে হয়। মনে করতাম মোরগ যেমন মুরগির গায়ের উপর উঠে ঠাপ মেরে ঢুকিয়ে দেয়, ওটাও তেমন সহজ। কিন্তু আমারটা কোথাও ঢুকলো না। শেষে ওর 2 রানের মাঝখানে চিপার ভেতর যখন ঢুকলো, তখন আমি আনন্দ পেয়ে আরো জোরে জোরে ঠাপ মারতে লাগলাম। ভেবেছি ছিদ্র পেয়ে গেছি। তো ঠাপ মারতে মারতে দুধ চুষছি। অল্পক্ষণের মধ্যেই মাল আউট, গল গল করে বেরিয়ে ওর জনি দেশ ভরিয়ে ফেললো। আমি তখন ওটা টেনে বের করে নিলাম। তো শেলি রেগে গেছে। তো সে বললো যেটা কি করলা? আমি বললাম যে কেন, শেষ তো, বোকার মতো বললাম আর কি। সে বললো কি শেষ? আমি বললাম খেলা শেষ, মাল বেরিয়ে গেছে দেখছো না? সে বললো যে না ঢুকিয়ে মাল বের করেছো কেন? আমি বললাম আরে ঢুকিয়েই তো মারলাম। তো সে বললো কোথায় ঢুকিয়েছো? আমি বললাম তোমার সোনায়। সে বললো কচু ঢুকিয়েছো, তুমি বাইরে মাল ফেলে দিয়েছো গাধা কোথাকার। আমি বললাম এই কি বলো, আমি ঢুকিয়েছি তো। তখন সে বলে ঘোড়ার ডিম ঢুকিয়েছো, তুমি কোনো পুরুষই না, তুমি আমার 2 রানের মধ্যে ঠেলেই আউট হয়ে গেছো। আমি বললাম তাই নাকি? আর আমি ভেবেছি ঢুকে গেছে, তুমি আগে বলবা না? তখন সে বললো আমি কি জানি তুমি মাল ছেড়ে দিবা। আমি বললাম আরে ইচ্ছে করে ছেড়েছি নাকি, ঠাপ মারতে মারতে এমনি বেরিয়ে গেছে। তখন সে বললো চেপে রাখবা না, যেখানে সেখানে মাল ফেলে দিলে কি মানুষ, মানে যেখানে সেখানে মাল ফেলে দিলে কি মানুষ তুমি? আমি বললাম আচ্ছা রাখো, আবার ঢোকাবো আর কি। তখন সে বলল কি করে ঢোকাবে, তোমার ওইটা তো ইঁদুর হয়ে গেছে, মানে ছোট হয়ে গেছে আর কি। আমি বললাম মুখ নামালাম লজ্জায়। তো আর তখন সে বললো যে আসো আমাকে আঙ্গুল দিয়ে খেয়াচ্ছো তাহলে। আমি বললাম মানে? সে বললো মানে তোমার আঙ্গুল আমার সোনার ভেতর ঢুকিয়ে খেলবে। আমি বললাম আঙ্গুল চোদা? হ্যাঁ বললো হ্যাঁ তাই। তা আমি কখনো মেয়েদের ওই অঞ্চলে হাত দেইনি। প্রথমে গরম একটা অনুভূতি, কম্বলের উত্তাপ, না আরো বেশি। তুলতুলে নরম ভেজা ও সোনাটা, ছিদ্রটা এত ছোট ছোট, তো আমার আঙ্গুলই ঢুকছে না, আবার অত বড় ধনটা কিভাবে ঢুকতে কে জানে। তা আমি এক আঙ্গুল ঢুকিয়ে মারতে শুরু করলাম। মারছি আর সে কাতরাচ্ছে, যৌন উত্তেজনা কো কো করছে। আমি অন্য হাত দিয়ে ওর পাছা টিপছি। এক পর্যায়ে পাছার ছিদ্র দিয়ে অন্য হাতের আঙ্গুল ঢুকে গেল। লাফিয়ে উঠলো শেলি। আমি বুঝলাম মাগি 2 ছিদ্রেই মজা পাচ্ছে। আমি ওর গায়ে উঠে বসলাম সোনামুখী হয়ে।
ওর বুকের উপর রাখলাম আমার নরম লিঙ্গ আর বিচি দুইটা, তা আমার পাছায় ওর চিবুকের স্পর্শ। আমি ওর সোনায় এবার দুটো আঙুল ঢুকিয়ে দিলাম। তাকিয়ে দেখলাম ওর সোনাটা ভিতরের দিকে গোলাপি, সোনার ঠোঁট দেখলাম। এদিকে আমি কায়দা করে আমার বিচি সহ সোনাটা আরেকটু পেছনে ঠেলে ওর মুখের উপর রাখলাম। আমার অন্ডকোষের সাথে ওর মুখের ঘষা লেগে তীব্র উত্তেজনা সৃষ্টি হলো। খেয়াল করলাম সে আমার বিচি দুটো চুষছে হালকা চালে। তা আমি কায়দা করে আমার নরম লিঙ্গটা ওর মুখের সামনে ধরলাম। সে একটু ইতস্তত করে মুখে নিয়ে নিল। আহ, কি আরাম, কি সুখ, হ্যাঁ, কি সুন্দর চোদাচুদি। এই সুখের চার কোনো সুখ আছে নাকি? মনে মনে বললাম যে খা শালি, আমার ডান্ডা খা। অচিরেই শক্ত হয়ে গেল আমার ডান্ডাটা। এবার শেলি ছাড়লো না, বলল চুদতে হবে। আমিও দেরি না করে ঘুরিয়ে শুয়ে হঠাৎ করে ঢুকিয়ে দিলাম খাড়া 6 ইঞ্চি লম্বা ধনটা। ছিদ্রটা কি করে যেন বড় হয়ে গেছিল। আমি ঠাপ মারলাম প্রায় 15 মিনিট। মাগির সব শক্তি শেষ করে নিলাম। চুদতে চুদতে লাল করে দিলাম মুখমণ্ডল, সারা গায়ে ঘাম, পিছলা দুজনের শরীর। পিস্টন বেগে শেষ ঠাপ যখন মারলাম তখন চিরিক চিরিক করে 8-10 বার সুখের অনুভূতি হলো আমার সোনায়। যতক্ষণ এই সুখ অনুভূতি ছিল লিঙ্গ বের করলাম না ওর সোনা থেকে। মিনিট 2 পর যখন বের করলাম তখন ওটা নেতিয়ে পড়েছে কিছুক্ষণ আগের পরাক্রমশালী যোদ্ধার বডির মতো। তো কি পরিমাণ মাল বের হলো জানি না। গড়িয়ে নেমে এলাম শেলির পিছল নগ্ন দেহ থেকে। জীবনে প্রথম চোদার সুখ সারা শরীরে। এরপর 1 মাস পরে শেলির স্তন যুগল দেখার মতো হলো। আমাদের নিয়মিত চোদন লীলার পর শেলি পূর্ণ যুবতী হলো।